স্কুলে চলে গেল আর বিট্টু আমার কলে আছে। আর এই যে হাঁসগুলোকে তো ছেড়ে দিলাম পুকুরে। তো গুড মর্নিং, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো বিট্টু বিদিশা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন শুরু করলাম, আজকে হাত লাগাবো, কাজগুলো করে নেব। হাঁসগুলো তো গেল পুকুর পাড়ে, এখন কাজগুলো করে নিই। কেমন লাগছে আশা করছি। বিছানাটা আমি পরিষ্কার করে নেবো। বিছানাটার যে অবস্থা হয়ে আছে না, এগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিই। আর এত ঠান্ডা লাগছে, চৈত্র মাসেও যে কোনো বলার নেই। শীতের পোশাক তো সব ভরে দিয়েছিলাম, আবার তো সব বার করতে গেলে হলো। বিদিশার স্কুলের ড্রেস ওর সব ভরে দিয়েছিলাম, ওর স্কুলের সোয়েটার আবার আজকে বার করতে হলো। তো শীতকালেও এত ঠান্ডা লাগেনি, আজকে যে ঠান্ডাটা লাগছে সেই জন্য আরো সব বার করতে হলো শীতের পোশাকগুলো। চলুন বিছানাটা পরিষ্কার করে নি, তারপরে অন্য দিন ধরে তো খুবই বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য খুব আবার বৃষ্টি শুরু হয়ে গেল। উঠোনটা শুকনো, উঠোনটা আরো ভিজে গেল। তো জল তো পড়ছেই, ছাড়াচ্ছেই না। তার বাসনগুলো বাইরে বের করে নিলাম। বৃষ্টি ছাড়ালে বাসনগুলো মেজে নেব। তাকে বাসনগুলো সব বাইরে রাখিয়ে দিই, তারপরে আমি ঘরগুলো ভালো করে মুছে নেব। ঘরগুলো মুছে এই যে বাসনগুলো কোনোরকম করে ধুয়েছি, বৃষ্টিতে ভিজে ভিজে ঘর মুছাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বাসনগুলো রেখে চলে এলাম বাগানে। এই যে শাকগুলো তুলে নিচ্ছি। তার আগে আমি কতগুলো ফুল তুলে নিয়েছি। এই যে ফুল তোলা হয়ে গেছে, শাকগুলো নিয়ে নিয়েছি। মাটিগুলো ধুবো, তার আগে ফুলগুলো বাড়িতে রেখে আসে। যে ফুলগুলো রেখে আসে শাকগুলো ধুয়ে নেব। যে শাকগুলো নিয়ে এখন আমি যাচ্ছি পুকুর ঘাটে শাকগুলো ধুয়ে আসি ভালো করে। অনেক কাদা, এই কাদাগুলো ঘরে ধোয়াই যাবে না, পুকুর ঘাটে ধুয়ে আসি। পুকুর ঘাট থেকে তো চলে এলাম, এবার স্নানটা সেরে নি, তারপরে রান্না বান্না করবো। আগে স্নানটা সেরে নি। কাপড় আজ তো কাচবো না, মেঘলা মেঘলা করে আছে পুরো। আজও তো বৃষ্টি পড়েছে একবার করে, তাই কাপড় টাপড় কিচ্ছু কাচবো না। স্নানটা করে নি, তারপর পুজো করে রান্না বসবো। স্নান সেরে রান্না চাপিয়ে দিয়েছি। আর এদিকে রোদ দেখছি, যে রোদটা দেখে কাপড়গুলো মেলে দিলাম। আর এদিকে রান্নার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি, যে সবজিগুলো কেটে নিয়েছি। আর এই যে বিট্টু উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি। যে প্রথমে করলাটা ভেজে নিলাম, করলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর শুক্তোটা চাপিয়ে দেবো। যে শুক্তোটা ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে একটু সেদ্ধ হলে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপর আমি কড়াই টড়াইগুলো মেজে নেব। যে শুক্তো রেডি। এই যে কড়াই মানতে চলে এলাম, যে কড়াই মানছি। কড়াইটা তো খুব পুড়ে গেছে, মানতে তো অনেক কষ্ট লাগছে। এগুলো মেজে তারপরে বিট্টু বিদিশাকে দুজনকে খেতে দিয়ে দেবো এবং ওদেরকে ঘুম পাড়িয়ে নেবো। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। যে ধোয়া কমপ্লিট, এবার ওদেরকে খেতে দিয়ে ওদেরকে এবার খেতে দেবো। যে বাসনগুলো ধুয়ে রেখে ওদেরকে খাইয়ে তারপরে আমরা খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মাত্র এলাম খাওয়া দাওয়া করে, কড়াই টড়াই মেজে তারপরে খাওয়া দাওয়াটা সেরে এখনই এদিকে এলাম। দেখি কাপড়গুলো এখন একটু শুকিয়েছে কিনা, সেই জন্য দেখতে এলাম। একটা কাপড়ও তো শুকোয়নি, এগুলো ওরা উল্টে নিই, তারপরে বিকেলবেলায় কুড়িয়ে নেব। তো এখন একটু রেস্ট নিয়ে বিকেলবেলা দেখা হচ্ছে। হয়ে গেছে পুরো। এই যে কাপড়গুলো তো তুলতে বাকি ছিল, তো কাপড়গুলো তুলে নিলাম। এবার সন্ধ্যাবাতি দেবো, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো টাটা।